প্রশ্ন করতে পারেন, হুজুর এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে খালি কি আপনারাই বলেন, খালি কি উসমান গনি সালিহি, আবুল কাশেম নুরি, কাফিলউদ্দিন সরকার সালিহি বা অমুক হুজুর বলেন, শুধু অমুক হুজুর বলেন? না, যুগশ্রেষ্ঠ বর্তমান কারা কারা ঈদে মিলাদুন নবী উদযাপনকে কারা কারা বৈধ বলেছেন আমি একটা লিস্ট দিই। জার্মানের শায়েখ সাইদ ফুদা হাফেজাহুল্লাহ, শায়েখ সুবহানাল্লাহ বলেন, সাইদ ফুদা হাফেজাহুল্লাহ জগতের শ্রেষ্ঠ আলেমদের একজন, জার্মানের আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। শায়েখ আদহাম আল আসিমি হাফেজাহুল্লাহ, তিনি সিরিয়ার একজন বিখ্যাত আলেম বর্তমান যুগের, উনি বলেছেন ঈদে মিলাদুন নবী উত্তম। শেখ আলী জুমা হাফেজাহুল্লাহ মিশরের বড় শায়েখ, উনার লেখা কিতাব আমার কাছে আছে। শেখ আলী জুমা বলেছেন ঈদে মিলাদুন নবী উত্তম। আল্লাহু আকবার। শেখ ইউসুফ আল কারজাবি রহমাতুল্লাহ আলাইহি কাতারের শায়েখ, উনিও বলেছেন ঈদে মিলাদুন নবী এটা জায়েজ। আল্লাহু আকবার। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাহুল্লাহ সিরিয়ার আলেম, উনি বলেছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাহুল্লাহ সৌদি আরবের, উনি বলেছেন বেদাত করে চিল্লাও, যদি কোনো আমলের ব্যাপারে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চার দলিলের সরাসরি অথবা ইঙ্গিতে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দাল্লাতুন নাস, ইক্তিদাউন নাস, ইঙ্গিতে যদি কোনো দলিল থাকে ওইটাকে বেদাত বলার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটার নাই। ইমাম মুহাম্মদ ইবনে আশুর তিনি একই কথা বলেছেন, ইমাম দারিমি একই কথা বলেছেন। তো ঈদে মিলাদুন নবীর দলিল তো দেখলাম উনি দিয়েছেন, ইবনু হাজার আসকালানি দিয়েছেন, জালালউদ্দিন সুয়ুতি দিয়েছেন, ইমাম সাখাবী দিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভী দিয়েছেন। তারা যদি দিতে পারে তাহলে তো ইশারাতান দলিল আছে, তাহলে কেন ঈদে মিলাদুন নবীকে বেদাত বলো? বেদাত যদি বলতে চাও তাহলে বলো আল বেদাতুল হাসানা, এটা উত্তম বেদাত। শেখ আহমদ ওমর হাশিম হাফেজাহুল্লাহ, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, এখনো বেঁচে আছেন, এখনো মিশরের মসজিদে দর্স দেন, বুখারী শরীফের দর্স দেন। আমার ছাত্ররা ওখানে পড়ে, ওরা ফোন দিয়ে বলে, হুজুর ওমর হাশিম সাহেবের হাতে আমরা সনদ দিচ্ছি, উনি বলছেন ঈদে মিলাদুন নবী করো, এটা জায়েজ, উত্তম কাজ। শায়েখ সাইদ বিন আলী আল আসরি হাফেজাহুল্লাহ ইয়ামানের শায়েখ, আর শায়েখ হাবিব আলী আল জিফরি, উনি বলেছেন, শোনো, উনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে, অমিনা আজামাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন নবীর মিলাদুন নবীর একটা বৈশিষ্ট্য হলো যারা নবীর পক্ষে গায়, ঈদে মিলাদুন নবীর পক্ষে, তারাও নবীর শান গায়, যারা বিপক্ষে তারাও নবীরে গায়। উনাকে জিজ্ঞেস করা হলো, স্যার কেমনে? কয়, যারা নবীর শান গায় তারা তো নবীর জন্মদিন নিয়ে আলোচনা করে, ঈদে মিলাদুন নবীর কথা বলে, খুশি ও আনন্দিত হয়। আর যারা নবীর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তো বিরোধিতা করলেও তো নবীর নামটা উচ্চারণ করতে হয়, নবীর আলোচনা করতে হয়, নবীর আলোচনা করে তারপর তো বলবে যে আমার নবীর ঈদে মিলাদুন নবী করা যাবে না। তো এই যে করা যাবে না বললো, না বলতে গিয়ে তো নবীর আলোচনা করছে, তারাও এক পক্ষে নবীর শান গাইছে। ওনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর সম্পর্কে যে কাজগুলো করা যাবে না, যেমন 12 রবিউল আউয়াল উদযাপন করে না, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করা যাবে না, এটা নয়। বরং কেউ মনে করে এটা নবীজির, এটা জায়েজ কাজ, আমার ভাল লাগে না, আমি করব না, কিন্তু সে না করার কারণে তাকে আহলে সুন্নাত জামাত থেকে খারিজ আমরা করে দেব। 2, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে শরীরভাবে জরুরি মনে করা যাবে না। যদি ঈদে মিলাদুন নবী না করি তাহলে আমার মনে হয় নাক কান কাটা যাবে, আমি মনে হয় শরীয়তের বড় ফরজ কাজ বাদ দিলাম, এরকম মনে করা যাবে না। 3, মিলাদুন নবীকে উদযাপন করতে গিয়ে শরীয়ত বিরোধী শরীয়তের কোনো কাজ, নামাজ রোজা বা এরকম কোনো ফরজ ওয়াজিব কাজ, এগুলো ছেড়ে দেওয়া যাবে। 4, 12 রবিউল আউয়াল কিছু করে নবীর প্রতি নিজের দায়িত্ব আদায় যথেষ্ট মনে করা তো নয়, যথেষ্ট মনে করা যাবে না, বরং 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, পরবর্তীতে নবীর বিরোধিতা যদি কেউ করে, নবীর শানে যদি কেউ গোস্তাখি করে, প্রয়োজন হলে 12 রবিউল আউয়ালে যা করছি তার থেকে 3 গুণ মানুষ জমায়েত করে নবী বিরোধীদের বিরুদ্ধে আমরা স্লোগান দেব। কথা বলেন, ইতিপূর্বে আমরা দিয়েছি কিনা? নবীর শানে যারা গোস্তাখি করে, আবশ্যিকভাবে আমার নবীর জন্য চেয়ার রেখে দিব, যে নবী যেখানে আসবে নয়, দুধের গ্লাস রেখে দিব, নবী এখানে সে দুধের গ্লাস খাবে, এইরকম আমরা বিশ্বাস করি। বরং আমরা মনে করি আল্লাহ যদি নবীকে ক্ষমতা দেন তাহলে নবীজি আসতে পারেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? মাহফিলের মধ্যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার সময় ঢোল তবলা বাজানো, এটা শরীয়তে জায়েজ নাই। বেপরদাগিরি, মহিলা, একটা মহিলাও তো আমার চোখে পড়ে না। আমরা কি এখানে কোনো মহিলা আছে?
একটা আমার চোখে পড়ে না, আমি তো দেখলাম। কই, আমরা তো নারী পুরুষ অবাধ বিচরণ করি না। অর্থ বিকৃতি করে কাসিদা পাঠ করা, এগুলো অর্থ বিকৃতি আমরা করব না, করব বেপরদাগিরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কোনো কাজ করব না যে একটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। যেমন অনেকেই নবীর জন্মদিন পালন করে, বড় কেক বানায় আর কয় হ্যাপি বার্থডে টু মুহাম্মদ, হাতে তালি মারে, ঢোল বাজায় আর নারী পুরুষ নাচানাচি করে। যে এমন ভাবে জশ্নের জুলুস করতে যায়, জশ্নের জুলুস করতে গিয়ে দেখবেন যে জোহর নামাজ মিস হয়ে যায়, কোনো খবর নাই, ওনারা তো নবীর মিছিল নিয়ে আসেন। এইরকম আমরা করব না, বরং যেটাকে যেটা জায়গায়, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নতকে সুন্নতের জায়গায়, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায়, যার যেটা স্থান ওইটাকে ওইখানে রেখে যদি ঈদে মিলাদুন্নবী পালন করেন, কারো কোনো আপত্তি থাকতে পারে? যারা বলেন পারে। এই জন্য বাবা খুব খেয়াল করবেন, যারা আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক কথা বলছেন, অনেক কথা বলছেন, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা যে ঈদে মিলাদুন্নবী পালন করেন, আপনাদের দলিলগুলো কি কি? দলিল আমরা দেই নাই, যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়ে ইশারাতান ইঙ্গিতে তারা দলিল দিয়েছেন, আল্লামা সাইয়্যিদ আলাবী, ইমাম সাখাবী, সুয়ুতী সহ যারা দলিল দিয়েছেন, তাদের দলিলগুলো শুধু আপনাদেরকে শোনাই দিব। এক, সূরাত ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। একটা দলিল আমরা দিয়ে থাকি। দুই নম্বর যে দলিলটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আপনি আপনার কওমকে অন্ধকারতে আলোর দিকে বের করে আনুন এবং আল্লাহর দিবসসমূহ তাদেরকে স্মরণ করিয়ে দিন। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লামা সাইয়্যিদ হাওয়া বলেন, নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মদিনটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। আন্না মিয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ, নবীর জন্মদিন এটা আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত। আমি বলি নাই, আল্লামা সাইয়্যিদ হাওয়া তিনি বলে দিয়েছেন। আল্লামা সাইয়্যিদ হাওয়া আল আসাস ফিস সুন্নতি ওয়া ফিকহিহা 6ষ্ঠ খণ্ড 579 নম্বর পৃষ্ঠায় 3906 নম্বর হাদিসে নবীর জন্মদিনকে আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম, সূরা হিজরের 72 নম্বর আয়াত, আল্লাহ কসম করেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তার হাবিবের জীবনীর কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ক্বালু আকরারনা। আল্লাহু আকবার বলেন। উনারা দলিল দিয়েছেন, আমরা আর কি দলিল দিব? দলিল দিয়েছেন সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। দলিল দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সূরাতু তাওবার সর্বশেষ আয়াত। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দলিল দিয়েছেন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। এর আগে আছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহু আকবার বলেন। এই আয়াতগুলো দলিল দিয়েছেন যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম। আমরা দলিল দেই নাই। ওমা ইউআযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত দলিল দিয়েছেন। আমরা কি দলিল দেব? আমাদের দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যে দলিল দিয়েছে তার আলোকে শুধু আমরা দলিল দিচ্ছি। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা লা উকসিমু বিহাদাল বালাদ, সূরা বালাদের 1 থেকে 3 এবং সূরা বাকারার 129 নম্বর আয়াত, এই আয়াতগুলো দলিল দিয়েছেন। আসুন তাহলে এবার হাদিস মুবারাকা থেকে কি কি দলিল দিয়েছেন আল্লাহু আকবার বলেন। ওই হাদিসটি, যে হাদিসটি আপনাদেরকে বলছি আশুরা রোজার ব্যাপারে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা বুখারী হাদিস। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, তিনি দলিল দিয়েছেন এত চমৎকার করে, ফায়ুস্তাফাদু মিনহু ফি'লু শুকরি লিল্লাহ আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসতা'i নি'মাতিন আও দাফি নিকমাতিন। তিনি বলেছেন, শোনো, কোন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ তাআলা কোন নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সে বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে। প্রতি বছর ঠিক এই দিনে, ঈদে মিলাদুন নবীর দিনে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, কখনো সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় হয়, কখনো রোজার মাধ্যমে, কখনো কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে?
আল্লামা ইবনু হাজার আসকালানি বলেন উনার এক ফোঁটা পেশাবের সমান হতে পারবে না মৌলবী। তুমি যে নবীর বিরোধিতা করো, উনার এক ফোঁটা পেশাব যদি আরেক রাখা হয় তাহলে তুমি তার সমান হতে পারবে না। কেন তুমি তার বিরোধিতা করো? উনি বলছেন মিলাদুন নবীর দলিল আছে আল আজবিবাতুল মারদিয়া 1117 এবং 18 পৃষ্ঠার মধ্যে 3য় খণ্ডের মধ্যে তিনি দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা দলিল দিয়েছেন তিনি। আরেকটা দলিল দিয়েছেন সহিহ বুখারীর 5101 নম্বর হাদিস, আল্লামা সুয়ুতি দলিল দিয়েছেন, ইমাম সাখাবী দলিল দিয়েছেন, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি দলিল দিয়েছেন। কি দলিল দিয়েছেন? এটা বুখারীর হাদিস কিতাবুন নিকাহ। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লিআবি লাহাব। কাট্টা কাফের আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, কি নাম? দাসী সুয়াইবিয়া, যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন। এই দাসী সুয়াইবিয়া যখন আল্লাহ নবীর শুভাগমনের বিষয়টি আবু লাহাবের কাছে দিল, আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন স্বপ্নে দেখলেন আবু লাহাব কবরের কি খবর, আবু লাহাব বললেন বেশাররে হিবা, কবর আমার খবর করে দিয়েছে, তবে প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরে আযাবটা একটু হালকা করা হয়, এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে মধু পাই, এটা চেটে চেটে খাই, এতে আমার কবরে আযাব হালকা হয়। যদি কাট্টা কাফের আবু লাহাবের মতো ব্যক্তি, বেঈমান একজন কাফের নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবরে আযাবটা হালকা হয়, আমার নবীর জন্মে খুশি হয়ে আমরা ইমানদার, রিসালাত মানি, নবুয়ত রিসালাতের স্বীকৃতি দিয়েছি, আমরা তাওহীদের স্বীকৃতি দিয়েছি, নবীর আশিক হিসাবে দরুদ পড়ি, সালাম জানাই, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করে মরতে পারি, আমাদের কবরে আযাবটা একটু হালকা হবে না? কি বলেন, হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা বলছি মিলাদুন নবীর বিরোধিতা নয়। আমার সময় অনুযায়ী আর মাত্র 4 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যে আরেকটু না বললেই নয়। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করব? কি বলেন, কেউ বাড়াবাড়ি করব? বাড়াবাড়ি করব না। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলেছেন, मैं फकीर मशरब ये हाय मैं हर साल मिलाद और क्याम करता हो, मैं क्याम में बेहद लुत्फ लज्जत पाता हो। প্রতি বছর আমার বাসায় মিলাদপুরি ক্যাম করি এবং এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, আয় আল্লাহ मेरा कोई আমল ऐसा नहीं जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक আমল হয় जो बहुत शानदार হয়। আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ইখলাসের কমতি থাকতে পারে, কিন্তু একটা আমলের ব্যাপারে ইখলাসের কমতি নাই, সেটা হলো নবীর মিলাদুন নবীর ব্যাপারে। ওইটা আমি খালেজ দিলে করেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি যিনি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে বলেছেন, আমি 12 দিন ব্যাপী নবীর মাউলুদুন নবীতে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করতেন। তিনি উনার আব্বা আব্দুল আজিজ, উনার আব্বা আব্দুর রহিম দেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবী পালন করলাম, কিন্তু এক বছর দুর্ভিক্ষের কারণে আমি খুব বেশি বড় আয়োজন করতে পারি নাই। হেমসান কাল্লিয়ান তিনি বলেছেন, আমি কতগুলো ছোলা বুট, চনা বুট মিলাদুন নবীর পরে সবার সামনে তাবারুক দিতে পারি নাই, দিচ্ছি কতগুলো ছোলা বুট দিছি। ছোলা বুট দেওয়ার পরে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ নবী বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, আমি যে মিলাদুন নবীতে তাবারুক দিয়েছিলাম ছোলা বুটগুলো, দেখলাম প্রত্যেকের সামনে এগুলো হাজির। আল্লাহু আকবার। তিনি বলেন, আমার বুঝতে বাকি নাই, আমার এটা কবুল হয়েছে। আমরা নবীর সামনে বিয়াদবি করব না, নবীর সুন্নতকে পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, সুদ খাবো না, ঘুষ দিব না, বেপরদাগিরি বেহাপনা করব না, নবীর তরিকায় দাড়ি রেখে দিব, মাথায় টুপি পরবো তো ইনশাআল্লাহ, গীবত করব না, শেকায়েত করব না। 6 ব্যক্তির গীবত করা যায়, যারা বেদাতি এবং যারা আমাদের নবীর সামনে বিয়াদবি করে, আমাদের আকীদার উপর বিরোধিতা করে, তাদের গীবত করতে কোনো বাধা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। বিশেষ করে এই সুন্দর প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুন। আমরা যারা মুরব্বীরা এতক্ষণ ধরে এবং যুবকরা এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে কথাগুলো শুনছিলেন, এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলে আনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।